সালটা 1950। ছোট্ট একটি শহর পেইনফিল্ড। এড গেইন নামক এক ব্যক্তি, তার ভাই এবং তার মাকে নিয়ে তার একটি ছোট্ট পরিবার। এড গেইনের মা ছিল একটি ভিন্ন মানসিকতার মানুষ। তার মতে পৃথিবীর সকল মহিলা অসুচ এবং তাদের সঙ্গে মানসিক এবং শারীরিক সম্পর্ক স্থাপন করা এক ধরনের পাপ। কিন্তু তার ভাই মনে করত যে তাদের মা তাদেরকে কন্ট্রোল করছে এবং তাদের ভালোবাসার এবং ভালো থাকার অধিকার আছে। তার এমন চিন্তাধারার কারণে এড গেইন তাকে হত্যা করে এবং সেটিকে একটি অ্যাক্সিডেন্ট হিসেবে চালিয়ে দেয়। তার মা সেটি সহ্য করতে না পেরে কিছুদিন পর মারা যায়। ততদিনে পেইনফিল্ডের সকল ব্যক্তি মনে করত এড গেইন একজন নিরীহ কৃষক যে তার মৃত মায়ের প্রতি আচ্ছন্ন। আসল সত্য বেরিয়ে আসে 1957 সালে স্থানীয় এক হার্ডওয়্যার দোকানদারের মালিক নিখোঁজ যাওয়ার পর। কিছু তথ্যসূত্রের মাধ্যমে পুলিশ জানতে পারে এড গেইনের কথা। পুলিশ তার নির্জন ফার্ম হাউসে অভিযান চালায় এবং তারা যা দেখতে পায় সেটি একটি সাধারণ মানুষের পক্ষে হজম হওয়া খুবই কষ্টের। এড গেইন বছরের পর বছর কবর করে মানুষের মৃতদেহ চুরি করত অথবা তাদেরকে খুন করত। সেই সব মানুষের দেহাংশ দিয়ে দৈনন্দিন কাজে ব্যবহৃত জিনিসপত্র তৈরি করত, যেমন চামড়ার মুখোশ, মহিলাদের দেহের চামড়া দিয়ে তৈরি পোশাক, মানুষের মাথার খুলি দিয়ে তৈরি স্যুপ বোল এবং মানুষের দেহের চামড়া দিয়ে তৈরি চেয়ার। এড গেইনের এমন অসুস্থ সংগ্রহ এবং অসুস্থ মানসিকতা সারা বিশ্বকে নাড়িয়ে দেয়। সে মাত্র 2টি খুনের কথা স্বীকার করলেও তার এই অপরাধ কিন্তু প্রমাণ করে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কিছু দানবেরা কিন্তু আমাদের আশেপাশেই বাস করে। এড গেইনের এই চরিত্রের উপর ভিত্তি করে হলিউড বিভিন্ন সময় বিভিন্ন মুভি বানিয়েছে। রিসেন্টলি নেটফ্লিক্স এক সিরিজ লঞ্চ করেছে এড গেইনের নামে। আপনারা কিন্তু সেই সিরিজটা একবার দেখতে পারেন।